नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि लोटे माछेर फिश फ्राई बा लोटे माछेर काटलेट। ताहले चलुन देखे नेওয়া যাক। एखाने देखुन आमी लोटे माछ निये निয়েছি, এগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 6 পিস লোটে মাছ নিয়েছি। এই মাছগুলোকে প্রথমেই আমি ভেতরে যে লম্বা কাঁটাটা রয়েছে সেই কাঁটাটাকে বের করে নেব। প্রথমে আমি এখানে দেখুন একটা ছুরির সাহায্যে এর পেটের কাছ থেকে এইভাবে লম্বাভাবে চিড়ে নিচ্ছি। খুব সহজ, যেহেতু লোটে মাছটি নরম প্রকৃতির হয় তাই এটা খুব সহজেই কাঁটাটাকে বের করে নেওয়া যায়। তো আমি এখানে প্রথমে একটুখানি ছুরি দিয়ে এইভাবে কেটে নিই, তারপরে আমি কাঁচি ব্যবহার করব। আমি এই কাঁচিটা রান্নাঘরে ইউজ করি, সেই কাঁচিটা দিয়ে আমি এখানে দেখুন এইভাবে কেটে লম্বা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাটছি। এইভাবে আমি লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি দেখুন কাঁটাটার সাইড দিয়ে আর একটুখানি কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে ছুরি দিয়ে আমি আস্তে করে কাঁটাটাকে বের করে নেব। এই যে কাঁটার দুই সাইড দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি, নাহলে আমি কাঁটাটাকে বের করতে পারবো না। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাঁটাটাকে বের করি, আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। দেখুন কাঁটার দুই সাইডটা একটু একটু করে এইভাবে ছাড়িয়ে নিলে তাহলে ছুরি দিয়ে এটাকে কেটে বের করে নিতে সুবিধা হবে। এবার আমি ছুরি দিয়ে এটাকে এইভাবে দেখুন এইভাবে পুরো কাঁটাটাকে লম্বালম্বিভাবে কেটে বের করে নিচ্ছি। এই যে দেখুন কীভাবে আমি লম্বালম্বিভাবে কাঁটাটাকে বের করে নিলাম। এই যে এবার লেজের কাছে যে অল্প একটু কাটা রয়েছে সেটাকেও আমি এইভাবে কেটে বের করে নেব। তাহলে দেখুন আমার প্রত্যেকটা মাছের থেকে আমি এইভাবে কাটা বের করে নিয়েছি। কাটাগুলো আমি সব বাদ দিয়ে দিলাম। মাছটা আমার এইভাবে পরিষ্কার করে সমস্ত মাছের কাটাগুলো বের করা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি নুন। দেখুন আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ। খুব বেশি দিতে হবে না, অল্প অল্প দিলেই হবে। এবার দিয়ে দেবো আদা এবং রসুন পেস্ট করে রেখেছি আমি। আদা রসুন পেস্ট মিলিয়ে এক চা চামচ মতো আছে। দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। আমি লেবুর রসটা আগে থেকেই বের করে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখানে আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে ইউজ করব, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিইনি। আপনারা যদি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দেন সেই ক্ষেত্রে এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম দিলেও হবে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত কিছু একবারে সুন্দরভাবে মাখিয়ে নেব মাছের সাথে। মাছটাকে এইভাবেই ম্যারিনেট করে নেব। খুব বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লোটে মাছ খুবই নরম প্রকৃতির হয়, তো এটাকে মাখিয়ে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আমি এটাকে মাখিয়ে সাইড করে রেখে বাকি উপকরণ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলোতে আমার সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। আমি এইভাবে এবার এটাকে রেখে দেব। এটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে মাছের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ব্যাস এবার আমি এটাকে এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো, আর এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার,
এখানে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিলাম চালের গুঁড়ো। বন্ধুরা এখানে কিন্তু সমস্ত উপকরণগুলোই 2 টেবিল স্পুন করে রয়েছে। দিয়ে দিলাম সামান্য একটু নুন, যেহেতু মাছে আমার নুন মাখানো ছিল তাই আমি এখানে অল্প করেই নুন দিলাম। দিয়ে দিলাম অল্প একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস মেশানো হয়ে গেছে। আমি এর উপরে আবার দিয়ে দিলাম একটু কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। এবার আমার সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে। দেখুন এবার আমি একটা একটা করে মাছ এইভাবে নিচ্ছি আর এর মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে এগুলোকে খুব ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নিতে হবে। এবার এক্সট্রা যেটা রয়েছে সেটাকে এইভাবে ঝেড়ে ফেলে দিয়ে আমি এটাকে সাইড করে রাখলাম। এইভাবে আমি সমস্ত মাছগুলোতেই এইভাবে ভালো করে এই কর্নফ্লাওয়ারের কোটটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে মাছগুলোকে আমি সবকটাকে রেডি করে নিচ্ছি এইভাবেই। দেখুন মাছগুলোর ভেতরেও যে ফাঁকাগুলো রয়েছে সেগুলোতেও আমি এইভাবে চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা ময়দাটাকে এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। বন্ধুরা এটা কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্সে বা আপনারা অন্য কোনো ফ্রাইড রাইস বা চিলি চিকেন বা কোনো কিছু এরকম ঘরোয়া অনুষ্ঠান থাকলেও সেই সময়ও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তাহলে দেখুন আমি সমস্তগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে আমি তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। আমি এই দেখুন তেলের মধ্যে একটা এইভাবে ছেড়েও দিয়েছি, সেটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এই যে এইভাবে আমি বাকি সমস্ত কাটলেটগুলোকে এইভাবে ভেজে নেব। মাছের পিসগুলোকে আমি এইভাবে ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সমস্ত কাটলেটগুলোই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত ইজি পদ্ধতিতে তৈরি হলো। তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।